অলরাইট, আজকে ক্লাসে আমরা সিএসএস গ্রিড এর ওভারভিউ দেখব। সো আমি জাস্ট এখানে আমাদের কাজ ফাস্টার করার জন্য এখানে একটা টাইটেল র্যাপ এর মধ্যে একটা হেডিং একটা প্যারাগ্রাফ নিয়েছি, জাস্ট ডামি থিং, যেন একটু দেখতে ভালো লাগে। সো এখন আমরা এখানে একটা ডিভ ব্লক নিয়ে নেই এবং এই ডিভ ব্লকটাকেই আমরা মূলত আমাদের গ্রিড তৈরি করব। সো প্রথমেই আমরা এখানে একটা জাস্ট ক্লাস নেম দিয়ে দিই হচ্ছে ইউ গ্রিড। আমি জাস্ট এখানে একটু ইউ গ্রিড দিয়ে দিলাম। আমি এখানে গ্রিড ডিসপ্লে গ্রিড বলে দেব এবং গ্যাপটাকে লেটস সে 2 rem and for rows let's make it about 2.5 rem। আর যে রসটা রয়েছে এখন এটাকে আমি চাচ্ছি হচ্ছে একটি র করতে, আর কলামস যেটা সেটাকে 2টা। তাহলে আমরা এভাবে রাখতে পারি, অথবা আমরা একটু অ্যাডভান্স লেভেলে যদি কাজ করতে চাই তাহলে আমরা কাস্টম প্রপার্টিজের মধ্যে এসে জাস্ট বলবো হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। এখন আমরা আমাদের মতো করে নেব। সো মাঝে মধ্যেই দেখা যায় যে আমাদের যে উইডথটা থাকে, এখন এই উইডথের মধ্যে যদি আমাদের কন্টেন্ট বেশি থাকে তাহলে এইটা এক্সিড করে ফেলে আমাদের ক্যানভাসের সাইজ থেকে। সো আমরা চলুন লাইভ আগে এক্সাম্পলটা দেখি, তারপর আমরা এখানে আসি। সো প্রথমে আমি এখানে একটি কার্ড আসলে নিয়ে নিব এবং এই কার্ডের মধ্যে জাস্ট লেটস সে টাইটেল র্যাপ and inside একটা হেডিং নিয়ে নেব and a text is 6, okay, and then আমি এখানে জাস্ট প্যারাগ্রাফ নিয়ে নেব এবং এটাকে text xsm or maybe sm is okay, and এরপরে আমি জাস্ট এখানে একটি বাটন নিয়ে নেব। সো বাটন অ্যান্ড আই গেস আমাদের এখানে একটা বাটন যদি নিতে গ্রুপ কম্পোনেন্ট থাকতো, বাটন গ্রুপ, তাহলে ভালো হতো। আমরা দেখি আমাদের কোনো কম্পোনেন্টের মধ্যে কিছু আছে কি নাই, আসলে নেই। ওকে, সো আমরা এখন আসলে বাটনটাকে আমরা নিচ্ছি না। লেটস অ্যাড এন ইমেজ। ইমেজ আমি জাস্ট আমরা কম্পোনেন্ট সম্পর্কে অবশ্যই জানবো, সুবিধার্থে এখানে অ্যাড করতেছি। সো অ্যান্ড দ্যাটস ইট। এবং এই কার্ডের মধ্যে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো আমরা রাখছি, যে দিস ইজ নট দি ভিডিও ফর কম্পোনেন্ট। সো আমরা সেগুলো সম্পর্কে পরবর্তীতে জানবো। এখন আমি এটাকে কন্ট্রোল ডি চেপে বের করে নেই। আমি কি স্ট্রোকটা অন করে নেই। রাইট, সো নাও লেটস সে আমি এখন আরো একটি কার্ড কন্ট্রোল ডি চেপে কপি করে নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন র প্রয়োজন হচ্ছে তখন অটোমেটিক্যালি র গুলো জেনারেট হয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি এই যে গ্রিডটা রয়েছে এটাকে আমি 3টা কলাম করব। অ্যান্ড অ্যাগেইন আমাদের যে সমস্যাটার কথা বলা হয়েছিল, যে যদি মাঝে মধ্যে এই সমস্যাটা হয়, যদি কোনো এলিমেন্ট অনেক বড় হয় সেক্ষেত্রে দেখা যায় যে এলিমেন্টটা এক্সিড করে ফেলেছে আমাদের যে ক্যানভাস সাইজ সেটার থেকেও। সো এটার থেকে সেফ থাকার জন্য আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম একটি ভ্যালু রয়েছে সিএসএস এর মধ্যে, আমি এখানে এমডিএন এর মধ্যে ওপেন করে রেখেছি, এটা ব্যবহার করতে পারি। সো a little bit advanced but it's okay. সো আমরা এখানে এভাবে বলতে পারি যে মিন ম্যাক্স গ্রিড টেমপ্লেট কলামস অ্যান্ড দেন মিন ম্যাক্স, তারপর আমরা বলতে পারি যে 0 অথবা যত পিক্সেল আমরা মিনিমাম দিতে চাই এবং যত পিক্সেল আমরা ম্যাক্সিমাম দিতে চাই। সো আমরা চলুন অ্যাকশনে দেখি আসলে। সো আমাদের ডিসপ্লে গ্রিড করে দেয়াই রয়েছে, আমাদের গ্যাপ রয়েছে, রজ রয়েছে। সো আমরা জাস্ট গ্রিড টেমপ্লেট কলামস যেটা রয়েছে, সো গ্রিড টেমপ্লেট কলামস, এবং আমরা সিএসএস এর যে গ্রিডের যে হ্যান্ডি একটা ফিচার রিপিট ফাংশন সেটা ব্যবহার করব, তাহলে আমাদের বারবার লিখতে হবে না। সো রিপিট অ্যান্ড আমি এখানে বলছি হচ্ছে রিপিট, আমরা চাচ্ছি হচ্ছে 3টা কলাম। সো আমি এখানে বলতে পারি যে 3 অ্যান্ড দেন কমা দিয়ে এখানে আমাদেরকে বলতে হবে যে মিন ম্যাক্স অ্যান্ড অ্যাগেইন ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট। মিনিমাম আমরা চাচ্ছি হচ্ছে 0 পিক্সেল এবং ম্যাক্সিমাম চাচ্ছি হচ্ছে 1 FR। সো আমরা এখন এভাবে বলতেছি যে রিপিট করবা হচ্ছে 3 বার এবং এর মিনিমাম ভ্যালু হবে হচ্ছে 0 পিক্সেল
এবং ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হবে হচ্ছে 1 FR, এর বাইরে যাবে না। সো আমরা যদি এখন এন্টার চাপি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে গ্রিড কলামসটা সেটা ৩ টা কলাম হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই কার্ডটাকে আরো কয়েকবার ডুপ্লিকেট করে নেই ৬ বার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ডটা সুন্দরভাবে কাজ করছে। সো CSS গ্রিডের the beauty of CSS grid. অ্যাগেইন আমরা এখান থেকে কিন্তু আমাদের যে গ্যাপটা সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। সো এটাকে আমরা কলাম টু কলাম করে দিচ্ছি আর রটাকে 2.5 REM করে নিচ্ছি। অ্যান্ড ওকে। সো এখন আমরা মোবাইল রেসপন্সিভের ক্ষেত্রে যাব। মোবাইল রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে 2 কলাম। সো আমরা এখানে কুইকলি কাস্টমাইজ করতে পারি সেটা সেখানে। এখানে আমরা জাস্ট এটাকে 3 থেকে চেঞ্জ করে 2 কলাম করে দিতে পারি। অ্যান্ড দ্যাটস ইট। ভোইলা! ইটস ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। অ্যাগেইন এখান থেকে আমাদের অবশ্যই যে গ্যাপটা রয়েছে সেটাকে একটু কমিয়ে দিতে হবে। সো 1.5 এবং এখানে let's say 2 REM. অ্যান্ড ফর মোবাইল ল্যান্ডস্কেপ এবং মোবাইল পোর্ট্রেট আমরা চাচ্ছি হচ্ছে এটাকে 1 কলাম করে নিতে। মোবাইল ল্যান্ডস্কেপের জন্য যদিও ঠিক আছে একটু, বাট আমরা চাও সেফ থাকার জন্য সেটাকে এখন আমরা বলছি হচ্ছে রিপিট 1, অথবা এভাবে না বললেও হবে। জাস্ট আমরা রিপিট যেটা রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে ডিলিট করে দিতে পারি ডাইরেক্টলি এভাবে দেন জাস্ট বলতে পারি যে মিনিমাম 0 পিক্সেল, ম্যাক্সিমাম হচ্ছে 1 FR, তাহলে 1 কলাম হয়ে যাবে। আর যদি এভাবে আমরা না করতে চাই তাহলে আমরা জাস্ট এখানে রিপিট ফাংশনটা রেখেই জাস্ট 1 লিখলেই এটি 1 কলামে হয়ে যাবে। Alright, this is the basic of our CSS grid. So now আমরা এখন দেখব হচ্ছে আমরা কিভাবে আরো একটু অ্যাডভান্স লেভেলে যেতে পারি। সো আমি এই গ্রিডটাকে এখানেই একটু হাইড করে নেই। হাইট এবং এর নিচেই আমি একটি ডিভ ব্লক নিয়ে নিচ্ছি এবং এর যে ক্লাস নেমটা সেটাকেও আমি সেম ক্লাসটা নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের যে স্টাইলসগুলো সেগুলো থাকবে। সো এখানে এটা থাক এভাবেই। অ্যান্ড ইনসাইড এগেইন আমরা সেম যে আমাদের যে কার্ডটা রয়েছে সেটাকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারি কন্ট্রোল ভি। এগেইন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিডটা প্রথম থেকেই ৩ টা কলাম হয়ে যাচ্ছে। কিন্তু হোয়াট ইফ আমরা চাই যে আমরা যখন আসলে কোনো একটা কার্ড বা এলিমেন্ট দিব তখন সেটা তার স্পেসটা নিবে। ফর এক্সাম্পল এখানে যদি আমার একটা থাকে তাহলে ফুল স্পেসটা সে নিয়ে নিবে। যদি এটা ২ টা থাকে তাহলে হাফ, হাফ হয়ে যাবে। 50% আর 50%। যদি ৩ টা থাকে তাহলে ৩ টাই হবে। ৪ টা থাকে তাহলে ৪ টা হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? CSS এর একটা হ্যান্ডি ফিচার হচ্ছে অটো ফিট। সো আমরা সেটা সম্পর্কে একটু জানবো। সো আমি এখানে জাস্ট কুইকলি CC read auto fit না read auto fit and then আমরা জাস্ট এখানে এসে read template columns এর মধ্যে এখানে আমরা বলতে পারি repeat ৩ টা না দিয়ে আমরা জাস্ট বলবো হচ্ছে auto fit and then আমরা মিনিম্যাক্স যেটা রয়েছে সেটা থাকবে। এভাবে আমরা যদি এন্টার চাপি তাহলে দেখবো যে আমাদের এটা ফুল উইডথ পেয়ে গিয়েছে। এখন আমি যদি একবার ডুপ্লিকেট করি এটাকে তাহলে দেখতে পারবো যে আমাদের এখন এটা ২ টা কলাম হয়ে গেছে। অ্যাগেইন আমি যদি ৩ টা করি তাহলে ৩ টা কলাম হয়ে গেল। সো যখন আমাদের এই ধরনের কোনো সিচুয়েশন থাকবে তখন আমরা এই CSS স্নিপেটটা এটা ব্যবহার করতে পারি। আমরা যদি এখন রেসপন্সিভ এর ক্ষেত্রে যাই তাহলে আমাদের যে রেসপন্সিভনেস এটাকে কুইকলি করে দিতে হবে। আমাদের রেসপন্সিভ অ্যাগেইন আগের মতো করেই আমরা নিজেদের মতো করে নিতে পারি। অটো ফিট মিনিম্যাক্স মিনিমাম হওয়া উচিত হচ্ছে এখন লেটস সে ফর ট্যাবলেট 50%, তাহলে 50% পেয়ে যাবে। অথবা আমরা একটা মিনিমাম কত হলে আসলে এটা ২ টা কলাম হবে সেটা আমরা একটু দেখে নেই। লেটস সে আমি এটাকে জাস্ট স্টাইলস আমাদের আলাদা করে নেওয়া উচিত ছিল, তাহলে আমরা দেখতে পেতাম। এনিওয়ে আমি এটাকে জাস্ট একটু আমাদের মতো করে নিচ্ছি। লেটস সে অ্যাবাউট 300 or maybe 400 পিক্সেল
যদি এটাকে 300 পিক্সেল করে দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের মিনিমাম 300 পিক্সেল সে নিয়ে নিচ্ছে। আর ম্যাক্সিমাম 1 FR। এগেইন আমরা যদি এটাকে মোবাইল ল্যান্ডস্কেপে যাই তাহলে দেখব যে অটোমেটিক্যালি আমাদের যে মিনিমাম 300 পিক্সেল দিয়েছি সেটা পেয়ে গেছে সে। যার কারণে সে এখন 300 পিক্সেল প্লাস 1 FR যেটা রয়েছে সেটা হয়ে 1 কলাম হয়ে গিয়েছে। মোবাইল পোর্ট্রেইট এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের যে ডেস্কটপ আমাদের যে সাইজটা 320 পিক্সেল যদি আমাদের এর থেকে বেশি দেয়া থাকতো তাহলে একটু ওভারল্যাপিং প্রবলেম হতো। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখন একটু ওভারল্যাপিং যে প্রবলেমটা সেটা হচ্ছে। সো আমরা চাইলে এটাকে একটু কমিয়ে দিতে পারি। আমরা চাইলেই এখানে এসে জাস্ট বলতে পারি হচ্ছে লেটস সে অ্যাবাউট 250 pixel is going to be the minimum and the maximum should be 1 FR. Alright? সো আমরা CSS অটো ফিট সম্পর্কেও জানলাম। এনিওয়ে আমরা এই ক্লাসের মাধ্যমে মোটামুটি CSS এর ভালো ধারণা পেয়েছি আশা করি। পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত see you in the next one.